नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करी सबाई खूब भालो आछो। शुभमिता ब्लगे सबाइके स्वागत जानाई। आज के तोमादेर साथे पेঁপে भाजार रेसिपि शेयर करब। अनेकेई किन्तु এই পেঁপে খেতে পছন্দ করো না, আমি যেইভাবে দেখাবো এইভাবে কিন্তু একবার পেঁপে ভেজে খেয়ে দেখো, এইটুকুই রিকোয়েস্ট রইল। ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না, স্কিপ করলে মিস করে যাবে। একদম অল্প তেল লাগে এই পেঁপে ভাজতে, খেতেও অসাধারণ হয়। আজকে আমার নতুন বন্ধু যারা এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। যদি ভিডিও ভালো লাগে তবেই করো। চলো দেখে নেওয়া যাক। প্রথমেই আগে দেখো আমি এখানে পেঁপেগুলোকে একটু লম্বা লম্বা করে আর ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে। এরপর কড়াইটা ভালোভাবে গরম করে নিয়েছি, দিয়ে দিয়েছি হাফ কাপ জল। হাফ কাপ জল কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে। জলটা কিন্তু লাগবেই, কারণ পেঁপের থেকে জল বেরোবে না আর সেদ্ধও হবে না। এখানে দেখো দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু লবণ, পরিমাণ মতো অল্প হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো কিন্তু এখানে বেশি ব্যবহার করা চলবে না। ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে কিন্তু সেদ্ধটা করে নিতে হবে। ঢাকনা খুলে আবারও চলে এলাম। একটু পেঁপেটা কিন্তু বারে বারে নাড়িয়ে চাড়িয়ে চারিদিকে করতে হবে, নইলে কিন্তু লবণটা এক জায়গায় লাগবে। বারে বার এই জন্য খুলে খুলে একটু নাড়িয়ে নেব। দেখো পেঁপেটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর এর সাথে অ্যাড করছি হাফ টিস্পুন চিনি। চিনিটা কিন্তু অবশ্যই অ্যাড করো, চিনি না দিলে কিন্তু এই পেঁপে ভাজার টেস্ট আসবে না। চিনি দিয়ে আরও একবার ঢেকে নিতে হবে, চিনিটা যাতে ভালোভাবে গলে চলে যায়। দেখো এখানে রসুন নিয়েছি, থেতো করে নেব রসুনটা। আবারও একবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিলাম। পেঁপের জলটা কিন্তু অল্প অল্প রয়েছে, জলটা ভালোভাবে শুকিয়ে নেব। এরপর পেঁপেটা নামিয়ে নিতে হবে, জলটা শুকিয়ে গেছে। দেখো নামিয়ে নিয়েছি পেঁপে। এরপর ওই কড়াটাই পরিষ্কার করে ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি। 2 টিস্পুন তেল দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু এটা আরও অল্প তেলেও করে নিতে পারো। পেঁপে ভাজাতে কিন্তু একদম তেল লাগে না বললেই চলে, খুব অল্প তেলেই হয়ে যায়। এরপর দেখো এখানে ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর থেতো করে নেওয়া 1 টেবিল স্পুন রসুন। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন গোটা জিরে, দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা ফাটিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম থেতো করে রাখা রসুন। লঙ্কাগুলোকে কিন্তু একটু 3-4 ভাগ করে নিয়েছিলাম, যাতে একটু ঝাল ঝাল হয় সেই জন্য। এরপর রসুনটাকে খুব বেশি কিন্তু ভাজবো না, হালকা একটু লালচে করেই দিয়ে দেব। দেখো হয়ে গেছে, ওই 10 সেকেন্ড মতো নাড়াচাড়া করেছি। ওর ওপরেই দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা পেঁপে। এরপর পেঁপে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর চারিদিকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, যাতে পেঁপেগুলো লাল লাল করে ভাজা হয়। দেখো এই তেলটাই যেন বেশি হয়ে গেছে। পেঁপে ভাজাতে খুবই অল্প তেল লাগে। আমি এখানে 2 টেবিল স্পুন মতো তেল ইউজ করলাম, কারণ পেঁপেটা যাতে কড়াইয়ের মধ্যে লেগে না যায়, খেতে যাতে আরও ভালো টেস্টি হয় এই জন্য। তোমরা চাইলে আরও কম তেল দিও। ভালোভাবে দেখো এই রকম চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দুদিকটা লাল লাল করে ভেজে নিতে হবে। এরপর কিন্তু নামিয়ে নেব। হয়ে গেছে, পেঁপে ভাজা কিন্তু রেডি। অসাধারণ খেতে হয় এই পেঁপে ভাজা। পুরো ভিডিওটা ওয়াচ করার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। আমার নতুন ও পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা রইল। আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর সাথে। আজকে আসি,